হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? অনেক অনেক দিন পরে ইচ্ছে হলো একটা ব্লগ ভিডিও করার। তো যে কথা সেই কাজ শুরু করে দিলাম একদম সকাল থেকেই। চিয়া সিডটা রাতেই ভিজিয়ে রেখেছিলাম, একটু গরম করে খেয়ে নিয়েছি। আর এখন রান্নাঘরে চলে আসছি নাস্তা রেডি করার জন্য। তো আজকে নাস্তায় থাকছে রুটি, আলু ভাজি আর ডিম ভাজি। সাথে তো দুধ চা ম্যান্ডেটরি। আমার হাঁড়ি পাতিল নিয়ে দয়া করে কেউ কিছু বলবেন না। এগুলো আমার সংসার জীবনের প্রথম, ফেলতে মায়া হয়। তাছাড়া আমি অনেক কষ্ট করে পুড়িয়ে পুড়িয়ে এগুলোকে কালো বানিয়েছি যাতে করে মাছ ভাজি বা যে কোনো ভাজি স্মুথলি করা যায়। যাই হোক, এই তো বাবুকে নাস্তা খাইয়ে স্কুলের জন্য রেডি করে দিয়েছি। যদিও আমার ওকে রেডি করতে হয় না, ও নিজে থেকেই রেডি হয়ে যায়। আমার বাচ্চাটা মাশাআল্লাহ এমনিতে অনেক লক্ষ্মী। যাই হোক, ওকে পাঠিয়ে দিয়ে আমি আমার নাস্তাটা শেষ করে দেন এই তো ঘরের কাজ শুরু করে দিয়েছি। গত দিনের কিছু কাপড় ছিল সেগুলোকে ওয়াশিং মেশিনে দিয়ে এখন আমি বিছানাগুলো ক্লিন করে নিব। বিছানা ক্লিন করার পরে ঘরের অর্ধেক কাজ শেষ হয়ে যায়, আর এই বিছানাটাই ক্লিন রাখা যায় না কখনো। এই তো সকাল টাইমটা আমার অনেক ব্যস্ততায় কাটে, তাড়াহুড়ো করে সব কাজ শেষ করতে হয় দুপুর 12:30টার মধ্যে। 12:30টায় শেষ করে দেন বাবুকে আনতে যেতে হয়। আর এই যে এই কর্নারটা আমার অনেক পছন্দের, আমি এখানে আমার পেজের জন্য পিক ভিডিও এগুলো শ্যুট করি। আর এই তো দুপুরে কি রান্না হবে সেগুলো ঠিক করছিলাম। তো আমি শিং মাছ আর চিংড়ি মাছটা নামিয়ে রাখছিলাম, এগুলো একটু ভিজিয়ে রেখে দেন অন্যান্য কাজ করব যাতে করে এসে তাড়াহুড়ো করে রান্নাটা করতে পারি। আর এই যে মিষ্টি কুমড়া গাছটা, এটা আমার উঠানে হয়েছে, এটা আমি লাগাই নাই, নিজে থেকেই হয়েছে। এই তো রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আমি সবসময় রান্নার জন্য আগে সব কিছু রেডি করে দেন রান্নাটা বসাই, তাহলে আমার কাছে মনে হয় যে রান্নাটা আরও ইজি হয়। তাছাড়া রান্না করতে করতে অন্যান্য কাজও করা যায়। তো এই তো আজকে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাকটা রান্না করব। গাছটা একা একাই নিজে থেকেই হয়েছিল, তো অনেক শাক হয়েছে, আমি 4-5 বার খেয়ে ফেলছি, আবার আমার বোনের বাসাও পাঠিয়ে দিয়েছি। তো এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না হতে হতে আমি ঘর ঝাড়ু করে ফেলেছি, এখন ঘরটা মুছবো। ঘরটা মুছে তারপর আরও কিছু কাজ আছে সেগুলো করব। কিছু মানুষ আছে যারা আমাকে বলে, তোমার তো কোনো কাজই নাই, সারাদিন বাসায় শুয়ে বসে থাকো। তারা কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন দয়া করে। সংসার ছোট হোক বা বড় হোক, কাজ কিন্তু কম না। বাঙালি মানুষ তো, নিজেরটা 16 আনা, মানুষেরটা 1 আনাও না। তারা মনে করে কাজ শুধু তারাই করে, আর আমার কাজ ভূতে এসে করে দিয়ে যায়। যাই হোক, কাপড়গুলো ধোয়া শেষ, এগুলোকে এখন বাইরে একটু মেলে দিয়েছি। আর এই যে কিছু থালা বাসন ছিল সেগুলোকে ক্লিন করে নিয়েছি। তো আমার সব কাজ শেষ, আমি গোসল করে নিয়েছি, রেডি হয়ে চলে আসছি। এদিকে আমার রান্নাও সব হয়ে গিয়েছে। আর এগুলো কালকের কিছু তরকারি ছিল। তো আমি বাবুকে নিয়ে চলে আসছি, এসে ওকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এটা যে বিকালবেলার ভিডিও। বাইরে বেশ বৃষ্টি ছিল, আমি আজকে বাবুকে নাস্তায় একটু নুডলস বানিয়ে দিয়েছিলাম। এই যে ও হোমওয়ার্ক করতেছে আর আমি ওর পাশে বসে আছি, আমার হাতে দুধ চা। এটা তো আমার সঙ্গী, এটা ছাড়া আমার চলেই না। যাই হোক, আজকে অনেক কিছু শেয়ার করে ফেলেছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।